আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ফার্স্ট নাম্বার ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে বিগত বছরের একটি বোর্ডে আসা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা সুন্দর করে ভেঙে ভেঙে বুঝাই দেব যে কিভাবে পরীক্ষায় আসলে তুমি উত্তর করতে পারবা। সো আমরা চলে যাই আমাদের পড়াই। প্রথমে দেখো, এটা একটি বিগত বছরের কোশ্চিন। এটা গল্পটা এমন যে দ্য অলিম্পিক গেমস, অলিম্পিক গেমস মানে কি জানো তো? অলিম্পিক গেমস মানে অলিম্পিক খেলাগুলো, ঠিক আছে? দ্য অলিম্পিক গেমস, অলিম্পিক খেলাগুলো ওয়ার নেমড ড্যাশ দ্য টাউন। দেখো আমরা কি করতেছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি, কোনো ওয়ার্ডের পাশে প্রিপোজিশন লাগায় সঠিক শব্দ এবং সঠিক অর্থবোধক করাকেই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। তাহলে এখন দেখো যে দ্য অলিম্পিক গেমস, অলিম্পিক খেলাগুলো ওয়ার নেমড, নেমড ড্যাশ। এখন দেখো নেমড আফটার, আমরা কি জানি নেমড আফটার, নেমড আফটার মানে কোনো কিছুর নামে নামকরণ করা। তাহলে দেখো যে এখানে যদি বসাই APPR, তাহলে কি হচ্ছে বাংলা? দ্য অলিম্পিক গেমস, অলিম্পিক খেলাগুলো ওয়ার নেমড আফটার, নামকরণ করা হয়েছিল দ্য টাউন অফ অলিম্পিয়া, অলিম্পিয়া শহরের নামে, ইন গ্রিস, গ্রিসে। তাহলে পুরো বাংলা কি হচ্ছে? দ্য অলিম্পিক গেমস গুলো, অলিম্পিক খেলাগুলো আর নেমড আফটার, নামকরণ করা হয়েছিল দ্য টাউন অফ অলিম্পিয়া, অলিম্পিয়া শহরের নামে, ইন গ্রিস, গ্রিসে। তাহলে কি আমরা বুঝছি ফার্স্টটা? অবশ্যই আমরা এটা বুঝতে পেরেছি। দেখো সেকেন্ড সেন্টেন্স আসি, ইট ওয়াজ ড্যাশ অলিম্পিয়া। অলিম্পিয়া কি? অলিম্পিয়াটা শহরের নাম। আমরা জানি যে দেশ, শহর এবং গ্রামের নামের পূর্বে কি বসে? ইন বসে। তাহলে হচ্ছে it was in Olympia, in, it was in Olympia, এটা ছিল অলিম্পিয়া। where the games, যেখানে খেলাগুলো, where the games কি? যেখানে খেলাগুলো were first held, প্রথম অনুষ্ঠিত হয়েছিল, লং, অনেক আগে, বিফোর দ্য খ্রিস্টান, বিফোর দ্য খ্রিস্টান ইরা বিগেন, মানে কি যে খ্রিস্টান যুগ শুরু হওয়ার পূর্বে। তাহলে কি বাংলা হচ্ছে? ইট ওয়াজ ইন অলিম্পিয়া, এটা ছিল অলিম্পিয়া। হোয়ার, যেখানে দ্য গেমস, খেলাগুলো ওয়ার ফার্স্ট হেল, প্রথম অনুষ্ঠিত হয়েছিল, লং, অনেক আগে, বিফোর দ্য খ্রিস্টান ইরা বিগেন, মানে খ্রিস্টীয় যুগ শুরু হওয়ার পূর্বে। দেখো নেক্সট সেন্টেন্সে দেখি, ইন দোজ ডেইজ, সেই সমস্ত দিনগুলোতে, ইন দোজ ডেইজ মানে কি? সেই সমস্ত দিনগুলোতে, গ্রিস ওয়াজ ডিভাইডেড ড্যাশ মেনি সিটিজ। এখন দেখো ডিভাইডেড, ডিভাইডেড মানে কি? ডিভাইডেড ইনটু মানে কোনো কিছু থেকে ভাগ করা, মানে বিতাড়িত করা, ডিভাইডেড ইনটু, ইনটু। তাহলে দেখো ইন দোজ ডেজ, সেই সমস্ত দিনগুলোতে, গ্রিস ওয়াজ ডিভাইডেড ইনটু, গ্রিসদেরকে ভাগ করা হয়েছিল। এখানে প্যাসিভ সেন্টেন্সে বাক্য আছে, গ্রিস ওয়াজ ডিভাইডেড ইনটু মানে গ্রিসদেরকে ভাগ করা হয়েছিল মেনি সিটিজ, অনেক শহরে, অ্যান্ড ম্যান অফ ডিফারেন্ট সিটিজ, এবং ভিন্ন ভিন্ন শহরের মানুষের, ঠিক আছে? ভিন্ন ভিন্ন শহরের মানুষের। ইউজ টু ফাইট মানে কি করতো? ভিন্ন ভিন্ন শহরের মানুষরা যুদ্ধ করতো। ইউজ টু মানে কি? কোনো কিছু করতে অভ্যস্ত বা কোনো কিছু করতো, তাহলে ইউজ টু ফাইট, যুদ্ধ করতো। ওয়ান অ্যানাদার মোস্ট ড্যাশ টাইম, দেখো মোস্ট অফ, মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ, মোস্ট অফ, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে মেবি দা হবে, মোস্ট অফ দ্য টাইম, তাহলে বেশিরভাগ, বেশিরভাগ সময়। তাহলে পুরো বাংলা কি হচ্ছে? ম্যান অফ ডিফারেন্ট সিটিজ, ম্যান অফ ডিফারেন্ট সিটিজ, ভিন্ন ভিন্ন শহরের মানুষরা, ইউজ টু ফাইট মানে যুদ্ধ করতো, ওয়ান অ্যানাদার মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়ে। দেখো লাস্ট সেন্টেন্স দেখি, এ ম্যান নেমড ইপিথাস, মানে কি? ইপিথাস নামের একজন মানুষ, এ ম্যান নেমড ইপিথাস, ইপিথাস নামের একজন মানুষ, বিকেম, হয়েছিল, কনসার্ন ড্যাশ সাসে ওয়েস্টফল স্টারপ্রাইজ মানে কি? বিবাদমূলক সংঘর্ষ, ঠিক আছে? ওয়েস্টফুল স্টারপ্রাইজ মানে কি? বিবাদমূলক সংঘর্ষ, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? এ ম্যান নেমড ইপিথাস, ইপিথাস নামের একজন মানুষ, বিকাম কনসার্ন অ্যাবাউট মানে কি? কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন, ঠিক আছে? কনসার্ন অ্যাবাউট মানে কি? কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন। তাহলে হচ্ছে ABOUT, দেখো এ ম্যান নেম ইপিথাস, ইপিথাস নামের একজন মানুষ, বিকাম কনসার্ন অ্যাবাউট মানে
উদ্বিগ্ন হয়েছিল সাসে ওয়েস্টফুল ইস্টার ফাইটস, মানে এই বিবাদমূলক সংঘর্ষগুলো নিয়ে সে হচ্ছে কি হয়েছিল। দেখো, এ ম্যান নেম ইবিতাস নামের একজন মানুষ বিকাম কনসার্ন অ্যাবাউট, মানে উদ্বেগ হয়েছিল সাসে ওয়েস্টফুল ইস্টার ফাইটস, মানে বিবাদমূলক সংঘর্ষ নিয়ে উদ্বেগ হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত। আশা করি তোমরা পুরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আশা করি সুন্দর করে বুঝতে পারবা আমার এই লেকচার থেকে। এবং নেক্সটে আমি আরও একটি প্রিপোজিশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।